सल्लल्लाहु अलैहि वसल्लम जाके सवा तो कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लाके सुंघा खुशबोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रंग है उनका बाग जीना में उनकी महके है खुल्द जीना, सब में बसी खुशबोए मोहम्मद, सब में बसी खुशबोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जाके सवातु। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलसौफ़ युअतीका रब्बुका फतरदा अलम यजिदका यतीमन फआवा ववजदका ضالًا फहदा ववजदका आइलन फअगना फअम्मल यतीम फला तक़हर वअम्मा अस्साइल फला तनहर वअम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मोहतरमुल मकाम वाजिबुल एहतराम माहे रबिउन नूर शरीफेर आजकेर এই आखिरी जुमाय समवेत मुसल्लियान निज़ाम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আল্লাহর ঈদ ফরজকৃত ইবাদত জুমার নামাজ আদায় করে আমাদের জীবনের গুনাহ থেকে তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি রহমতে দু আলম ফখরে বনি আদম সরওয়ারে কৌন মকা সাকিয়ে কৌসর শাফিয়ে महशर শাফিয়ে রোজে महशर हुजूर कायनात मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमर नूरानी रौज़ाए आथारे আমাদের সালামি রাসূলুল্লাহর কদম শরীফে কবুল হোক, আমিন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বের মধ্যে আশিক রাসূলুল্লাহ রাসূল পাকের ঈদে মিলাদুন নবী উদযাপন করে যারা নবীজির আশিকদের অন্তরে নিজেদের নামটুকু লিপিবদ্ধ করতে পেরেছেন, তাদের মধ্যে আল্লাহ আমরা মহল্লাবাসী সোসাইটি বার্মা কলোনির পক্ষ থেকেও পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে এই এলাকা নবীর প্রেমিক, এই এলাকাকে কিয়ামতের ময়দানে এলাকাবাসীর উপর রাসূলুল্লাহর একটা নূরানি নজর কৃপা দৃষ্টি কামনার একটা ব্যবস্থা করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্যান্য মানব জাতির জীবনের নিয়েই নয়, রাসূল পাকের ইন্তেকাল অন্যান্য মানব জাতির ইন্তেকালের নিয়েই নন। রাসূল পাক যেমন অসাধারণ, আল্লাহর নবীর হায়াত ও মওত আমাদের জন্য অসাধারণ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াতিয়ানি রাসূলু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে অনতি বিলম্বে একজন দূত, একজন রাসূল তথা বার্তাবাহক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ।
ফাউজিবু, আমি তার ডাকে সাড়া দিব। আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমি যদি চাই চিরস্থায়ী এই দুনিয়াতে অবস্থান করতে পারবো, আবার যদি চাই মাওলায়ে হাকিকের সান্নিধ্যে মিলিত হতে পারবো। দুটো ফুরসত আমার জন্য দেওয়া হয়েছে, এই দুটো অপরচুনিটি থেকে আমি চেষ্টা কবুল করলাম, অর্থাৎ আমার মাওলায়ে হাকিকের সাথে আমি মিলনকে পছন্দ করলাম। কারণ একজন বনি আদম তার সকল নিয়ামত এই দুনিয়াবি জিন্দেগি থেকে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে যাওয়ার জন্য প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই মৃত্যুর মাধ্যমে, কবরের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহর নিয়ামত লাভ করেন। আমিও আল্লাহ কর্তৃক আমার জন্য, আমার উম্মতের জন্য যেই নিয়ামতের বরাদ্দগুলি রেখেছেন সেগুলি গ্রহণ করার জন্য আমি ইন্তেকালকে পছন্দ করলাম। আর একটু বড় করে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকাল আমাদের জন্য বড় শিক্ষণীয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সফর মাসের 30 তারিখ আখিরি চাহা সোমবার সবাই আদায় করলেন। আল্লাহর নবী সাহাবায়ে کرام এরা দিনের বেলায় এত বেশি আনন্দিত হয়েছেন, রাসূলুল্লাহর একটু অসুস্থতা থেকে সুস্থতা লাভ করলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলায়ে আলী, কেউ 10,000, কেউ 3,000, কেউ 7,000, কেউ 5,000 আল্লাহর রাস্তায় টাকা সাদকা করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর দরবারে 100 উট কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে দিন অতিবাহিত করলো। আসরের সময় হতে আল্লাহর নবী আবারও অসুস্থ হয়ে যেতে লাগলেন। রাসূলুল্লাহর জ্বর মুবারক বেড়ে যেতে লাগলো। আল্লাহর নবীর জ্বর বেড়ে যাচ্ছেন, অসুস্থতা বাড়তে লাগলো। এই সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো। রাসূলুল্লাহর জন্য সবাই ক্রন্দন করছেন, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর জন্য খুশি আবার বিষাদে পরিণত হলো। সারাদিন আল্লাহর নবী সাহাবায়ে کرام যেভাবে আনন্দিত হয়েছেন, আবার রাসূলুল্লাহর এই সংবাদ শুনে আবারও কান্নার কাতরে ডুবে পড়লেন। চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আসছেন। এদিন থেকে শুরু করে পরের দিন 12 রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফের 1 তারিখ থেকে 8 রবিউল আউয়াল জোহরের সময় পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি অসুস্থ হয়ে গেলেন। এই দিন, এই সময়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে ফজল বিন আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে উমর অথবা হযরতে ইবনে আব্বাস অথবা হযরতে মাওলা আলী, এদের কাঁধের উপর ভর করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে এসে সিদ্দিক আকবরের ইমামতিতে নামাজ আদায় করেছেন। দৈনিক 5 ওয়াক্ত। এভাবে অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। এই আসার সময় সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন। এমন সময় দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে আসছেন। এই দৃশ্য নামাজ থেকে সিদ্দিক আকবর খেয়াল করলেন। নামাজ সাজদার দিকে নয়। আল্লাহ বলেন, তোমাদের কলবগুলি আমি পরীক্ষা করব, তোমাদের কলবগুলি আমি জানতে যাচাই বাছাই করব। যেদিকে ফিরে নামাজ পড়ো না কেন, শুধুমাত্র আমার নবীর কলবটা একটু আল্লাহর ঘর খানে কাবার দিকে মতওয়াজ্জা হয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আমি যখন নির্দেশ দিয়েছিলাম, আমার নবী ফিরে গেলেন। আমিও তোমাদের কলবগুলাকে আমি পরীক্ষা করলাম, তোমরা কি সত্যিকারের কি নবীর প্রেম তোমাদের কলবে আছে কিনা, এবং রাসূলুল্লাহর মোহাব্বতে তোমরাও রাসূল যেদিকে ফিরে যাই সেদিকে তোমরাও ফিরে যাও কিনা, আমি সেটা পরীক্ষা করেছি।
আর একটু বড় করে বলেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, আর ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাশরীফ আনলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন পিছনে সরে যেতে লাগলেন, আল্লাহর নবী ইশারা করলেন, এ সিদ্দিক নামাজ পড়াও। কিন্তু প্রিয় নবী ইমামুল আম্বিয়া, যিনি নবীদের ইমামতি করেছেন, সেই নবী পিছনে থাকবে, আমি সিদ্দিক আকবর ইমামতি করব। শরীয়ত এক পাশে থাক, প্রিয় নবীর এই মুহাব্বত অন্য পাশে। সুবহানাল্লাহ। কারণ শরীয়ত ডিপেন্ড করে আমার নবীর মুহাব্বতের উপর। এদিকে নামাজ থেকে যখন পিছনে চলে যাবেন, নামাজ তো ইমামের ভঙ্গ হওয়া মানে মুক্তাদির ভঙ্গ হওয়া। সেজন্য মুক্তাদির আগে যদি কোনো মানুষ চলে যায়, হেঁটে যায়, মুক্তাদির নামাজ ভঙ্গ হবে না বা গুনাহগার হবে না। একজন মানুষের কাতার থেকে মনে করেন কারো উজু চলে গেছে, উনি ওই মানুষগুলির উপর দিয়ে সে উজু করতে যাচ্ছে, অসুবিধা নেই। কারণ মুক্তাদির শ্রোতারা হচ্ছেন কে? ইমাম। ইমামের আগে কেউ যেতে পারবে না। ইমামের সামনে যদি শ্রোতারা থাকে, প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটাই না। এখন ইমাম যদি সরে যান, নামাজ তো সরে যাবে। সিদ্দিক আকবর মাসালা জানেন, অন্যান্য বেলায় অন্যান্য নামাজের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু ইমামুল আম্বিয়া আসছেন, এখানে কখনো নামাজ ভঙ্গ হওয়ার অবকাশ। সেজন্য সিদ্দিক আকবর আস্তে করে পিছনে চলে গেলেন, আর রাসূল পাক নূরানী শরীর মুবারক এই পেশ মসলায় ইমামের জায়গায় আসলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাকবীর বলছেন, সিদ্দিক আকবর মুকাব্বির হয়েছেন, আর এইভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। এটা কেমন নামাজ, কেমন গোলামি! সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সাহাবায়ে কেরাম কিভাবে মুহাব্বত করেছেন। কত বড় বড় রাজা বাদশা পর্যন্ত আমার নবীর কদমে সারেন্ডার করেছেন। সিদ্দিক আকবরের মতো শ্রেষ্ঠ মুফাসসির, যিনি তাফসীর শিখেছেন নবীর কাছ থেকে, যিনি ফিকহ শিখেছেন নবীর কাছ থেকে, সেই সিদ্দিক আকবর এত বড় মুফতি হয়ে ইমামতের জায়গা খালি করে দিয়ে রাসূলের পাকের জন্য জায়গা করে দিলেন। বুঝতে দেরি হলো না, নামাজের মধ্যে নবীর খেয়াল যদি আপনার না থাকে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল। কিন্তু এক শ্রেণীর আলেম দেখবেন নামাজে নবীর খেয়াল আসা মাইনি জেনার চেয়েও বেশি গুনাহ। আর একটু বড় করে বলেন, मैं बड़ा अमीरो कबीरो हूँ, शहीदों सरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अतो में नसीब है, मेरा विरीद लबो है नबी नबी सलात सुनिया। अल्लाह नबी पहला रबीउल अव्वल शरीफे हजरत মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা মুবারক থেকে 11 জন বিবিদের মধ্যে যারা জীবিত ছিলেন, এদের অনুমতি সাপেক্ষে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা মুবারকে অবস্থান করছেন। কারণ হযরত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরের মাধ্যমে আম্মা জান আয়েশাকে বর্ণনা দিচ্ছেন, এ আয়েশা, 3 জন মহামানব তোমার ঘরের মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। আর সর্বপ্রথম মেহমান হলেন আল্লাহর নবী, এরপরে আল্লাহর নবীর সাহাবী, যিনি দুনিয়া আখিরাতের সঙ্গী সিদ্দিক আকবর, যার জন্য কবর ফেটে গেল, আরেকজন হচ্ছে ওমর ফারুক আজম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এভাবে অবস্থান করছেন, হুজরা মুবারকে ট্রান্সফার হলেন। সাহাবায়ে কেরাম আপন কাঁধের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে নামাজ আদায় করতে লাগলেন। এভাবে তামাম বিবি সকলে ইজাজত দিলেন আল্লাহর নবী কিভাবে সমতা বন্টন করছেন। আপন স্ত্রীরা প্রত্যেকে এসে আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করছেন।
আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি সেবা করতেছেন। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আউয়াল পর্যন্ত এই হুজরা মুবারকে এমন ভাবে অবস্থান করতে লাগলেন, জোহরের সময় ওই নামাজ, যেই নামাজের মধ্যে আবারও সিদ্দিক আকবর ইমামতি করতেছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু যখন শেষবার আল্লাহর নবী আর আসতে পারেন নাই মসজিদ নববী শরীফে, আজকে 8ই রবিউল আউয়াল জোহরের সময় একটু সুস্থতা বোধ করলেন, আপন হুজরা মুবারক থেকে রাসূলুল্লাহ সেই স্থানের মধ্যে এসে জোহরের অর্ধেক নামাজ সিদ্দিক আকবর পড়ালেন, আর অর্ধেক ইমামুল আম্বিয়ার ইমামতিতে আদায় করেছেন। এই জোহরের নামাজ পড়লেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে আসতে পারছেন না, 19 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর জীবদ্দশায় সিদ্দিক আকবর ইমামতিতে পড়েছেন। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, আমরা মুমিনদের মা, সিদ্দিক আকবরের কন্যা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসুস্থতার সংবাদ শুনে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্নায় অবিরত ক্রন্দন করছে, ওনার অন্তরটা নরম, ওনাকে যদি আপনার স্থানে ইমামতির দায়িত্ব দেন উনি নামাজ পড়াতে পারবেন না, সেখান থেকে পড়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার সিদ্দিক আকবরকে বলো, আমার আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। এভাবে 3 বার আম্মা জান আয়েশা অনুরোধ করলেন, 3 বারই রাসূল পাক ইরশাদ করলেন, আমার আবু বকরকে বলো ইমামতির দায়িত্ব দিতে। এবার 3য়বারের মতো আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, তোমরা কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সেই সকল মিশরীয় রমণীদের মতো করছো? আমি যেটা বুঝি সেটাই করো, আমার সিদ্দিক আকবরকে বলো নামাজের ইমামতির দায়িত্ব। তাহলে বুঝতে দেরি হলো না, আল্লাহর নবীর পরে যার মর্তবা দুনিয়া আখিরাতের যিনি সঙ্গী, যাকে আল্লাহর নবীর জীবদ্দশায় 19 ওয়াক্ত নামাজ যিনি পড়াতে পেরেছেন, উনি হযরতে আবু বকর সিদ্দিক। সেই জন্য শিয়ারা যতই চক্রান্ত করুক, আল্লাহর নবীর পরে কখনো মাওলা আলীকে আল্লাহর নবী এবং মাওলা আলী শেরে খুদাও এটা কখনো মেনে নেন নাই। সিদ্দিক আকবরের স্থান এটা নবীর পরে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন, সাইয়ে মুস্তাফা মায়ায়ে মুস্তাফা, সাইয়ে মুস্তাফা মায়ায়ে মুস্তাফা, ইজ্জো নাজে খেলাফত পেলা কো সালাম। সুবহানাল্লাহ। গারে সুরের মধ্যে যিনি সঙ্গী, আল্লাহর নবীর পরে জীবদ্দশায় অনুমতি পেয়েছেন ইনি হযরতে মুহাদ্দিস আব্দুল গনি নাবুলুসি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব কিতাবুল হাদিকা, এই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন 2 বার ইন্তেকালকে বিলম্বিত করলেন। একবার যায়েনব বিনতে হারেসা আল্লাহর নবীকে যখন বিষ পান করিয়ে দিলেন, খাবার মিশ্রিতের মধ্যে বোনা গোশতের মধ্যে যখন বিষ মিশিয়ে দিয়ে আল্লাহর নবীকে শহীদ করতে চেয়েছিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী নিষেধ করলেন, আমার জান কবজ করা থেকে নিষেধ। পাশে হযরতে সাহাবী বারা বিন বিশর উনি ছিলেন, উনি সাথেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ইন্তেকালকে বিলম্বিত করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী গো আপনাকে মানুষের অনিষ্টা থেকে আমি হেফাজত করব, আপনাকে মারতে আসবে আপনাকে মারতে দিব না, আল্লাহ ওয়াদা করেছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইন্তেকালকে বিরত রাখলেন। দ্বিতীয়বার 12ই রবিউল আউয়াল শরীফ সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের পরে আবারও মালাকুল মাউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আবারও ইন্তেকালকে প্রতিহত করলেন। এই আজরাইল থামো, এখন নয়, আমার সাথে আমার মাওলার কিছু কথা আছে। আর একটু বড় করে বলেন না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8ই রবিউল আউয়াল
যেই দিন জোহরের নামাজ পড়ালেন, সেই দিন জোহরের নামাজের পরে মিম্বর শরীফে উঠে খুতবা দিলেন, সানা পড়লেন, আল্লাহর নবীর প্রশংসা করলেন, আল্লাহর নবীর উপর দরুদ পড়লেন, আনসারদের প্রশংসা করলেন, মুহাজিরদের প্রশংসা করলেন, শহদায়ে কেরামের দোয়া করলেন। ফারুক আজম হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানী গনি, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এভাবে ওনাদের মর্তবা বর্ণনা করলেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরকে ইমামত এবং খেলাফত, একটা হচ্ছে নামাজের দায়িত্ব, এটা হচ্ছে একটা ছোট দায়িত্ব, আর যেটা ইসলামী রাষ্ট্রের সেই ক্ষমতা ইশারা ইঙ্গিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, যার কারণে মুসলিম জাহানের খলিফা আল্লাহর নবীর পরে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। অনেক শিয়ারা এটা মানতে চায় না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে এবং বলে মাওলা আলী শেরে খুদা হকদার ছিল, ওনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এভাবে করতে করতে আল্লাহর নবী মিম্বর শরীফে আরো বললেন, মান কুনতু জালাতু জাহারান ফাহাযা জাহারি ফালিয়াস্তাকিত মিন্নি। এই নাও, আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থিত। এই 63 বছর জিন্দেগির মধ্যে আমি যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, তোমাদেরকে অন্যায়ভাবে আঘাত করে থাকি, এই নাও, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত, আমার কাছ থেকে বদলা নাও। আর মান কুনতু শাতামতু জাহারান ফাহাযা জাহারি, আজকে আমি এখানে উপস্থিত, তোমাদের কাউকে যদি আমি মন্দ কথা বলি, আজ সেই মন্দের তোমরা বদলা নাও। এমন সময় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপন আপন উজরত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে শুকরানা, আমরা আপনাকে নবী হিসাবে পেয়েছি, আপনার কর্তৃক দায়িত্ব আমাদের উপর আপনি পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। হযরতে ওকাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, একদিন ভুলে আপনি আমার পিঠের উপর একটা চাবুকের আঘাত মেরেছেন, আমি আজকে সেটার বদলা নিতে চাই। হযরতে বেলাল হাবশী তাড়াতাড়ি দূরে গেলেন, মা ফাতেমার কাছে, আম্মা জান চাবুকটা দেন। বলেন, রাসূলুল্লাহ তো বড় অসুস্থ, আজকে কার কেসাস নিচ্ছেন? বলেন, কারো কেসাস নয়, আল্লাহর নবী নিজেই কেসাস গ্রহণ করছেন ওকাশা থেকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই হযরতে বেলাল হাবশী উনি চাবুক নিয়ে আসলেন, ওকাশার হাতে দিলেন, ওকাশা নাও, বদলা নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে মেরেছিলেন, আপনি বাহনকে মারার সময় একটা চাবুক আমার পিছনে পড়েছিল, সেই দিন আমার শরীরে কাপড় ছিল না, আল্লাহর নবীর কাপড় মোবারক তুলে দিলেন, এই ওকাশা নাও, শাস্তি দাও। আমি রাসূল পাক আল্লাহর কাছে কখনো জিম্মার, তোমাদের জিম্মার আমি মুহতাজ হয়ে থাকতে চাই না। আমাকে তোমরা, তোমাদের কারো পাওনা থাকলে আমাদেরকে বলে দাও, আমাকে আল্লাহর সাথে লজ্জিত করিও না। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে গেলেন, এবার রাসূলুল্লাহর পিঠ মুবারকে চাবুকের আঘাতের পরিবর্তে একটা চুম্বন করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন। হো মদিনা ইধর, बागे जन्नते उधर, अगर मुझे पहुंचे है क्या मेरे फैसला है मदीना से ऐसी अकीदत मुझे है मदीना से ऐसी अकीदत मुझे साफ कह दूंगा जन्नते नहीं चाहिए। রাসূল পাকের জন্য সাহাবায়ে কেরাম এমন দেওয়ানা ছিলেন, জান্নাতের মুহতাজ নয়, নবীর শরীর মুবারকের খুশবু, রাসূলের পাকের শরীর মুবারকের ছোঁয়া তারা পেতে চাই। এভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব উম্মতদেরকে বলছেন, আপন আপন নসিহত করে। আল্লাহর নবী আমাকে দুটো ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ যদি আমি চাই দুনিয়ার মধ্যে থাকতেও পারবো, আবার চলে যেতে পারবো। আমি যদি দুনিয়াকে বুকে নিই, আমার উম্মত দুনিয়াকে পছন্দ করবে, সেজন্য আমি আল্লাহর কাছে চলে যাওয়াকে আমি পছন্দ করলাম। আমি তোমাদেরকে আমানত দিয়ে যাচ্ছি, এই দিন ইসলাম সবকিছু আমি তোমাদেরকে আজকে আমি পরিপূর্ণতা দিয়ে যাচ্ছি। আমি তোমাদের উপর এই মুসলিম জাহানের জিম্মা দিয়ে আমি নবী বিদায় নিচ্ছি। আপন আপন সাহাবায়ে কেরামের সাথে মুলাকাত করলেন,
আল্লাহর নবী এভাবেই চলে গেলেন আপন হুজরা মুবারকে যাওয়ার পর রাসূল পাক নিষেধ করে দিলেন, সকল দরজা বন্ধ করে দাও, কিন্তু আমার সিদ্দিক আকবরের সেই দরজাটা আমার জন্য খোলা রাখো। কেমন ছিলেন সিদ্দিক আকবরের মোহাব্বত! আল্লাহর নবীর সিদ্দিক, উনি কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলি দেখছেন। এভাবে 8, 9, 10, 11, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দরজা জানালা খোলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় দেখতেছেন ফজরের আজান দিচ্ছেন বেলাল। এই আজানে সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর। আজকে আমরা কেমন মুসলমান! রাসূলুল্লাহ আমাদেরকে আমানত দিয়ে গেছেন, একজন বাবা যদি, একজন মা যদি সন্তানকে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, সেটা আমরা পালন করার জন্য কত পরোয়া হয়ে যাই, কত আমরা ফরমাবরদার হয়ে যাই। আমার মা আমার বাবা আমাকে ওসিয়ত করেছে। আজকে মুসলিম জাহানের ইমামুল আম্বিয়া আল্লাহর নবী আমাদেরকে বলছেন, এই নামাজ আমি তোমাদেরকে আমানত দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দেখতেছেন সাহাবায়ে কেরাম মসজিদ ফিলাপ, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, চোখ দিয়ে কান্না বের হচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর সেই হুজরা মুবারক আম্মা জান আয়েশার হুজরা থেকে জানালা দিয়ে দেখছেন রাসূল পাক মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহর নবী, আল্লাহর খোদার ইজ্জতের কসম, সাহাবায়ে কেরাম সবাই বর্ণনা দিচ্ছেন, আমরা একবার নামাজের দিকে তাকি আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। শিরক হবে? সিদ্দিক আকবর বলছেন, আমি একবার নামাজের দিকে তাকাচ্ছি আর একবার রাসূলুল্লাহর চেহারা তাকাচ্ছি। সিদ্দিক সাহাবায়ে কেরাম বলছেন, আমরা একবার নামাজের দিকে তাকাচ্ছি আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ মুস্কি হাসছেন। নামাজ শেষ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ে গেলেন, আয়েশা আজকে হয়তো রাসূলুল্লাহ একটু সুস্থ হয়েছেন, আমাদের সাথে অনেক হেসেছেন। বলছেন, হ্যাঁ আল্লাহর নবী একটু সুস্থ। সিদ্দিক আকবর অনেক সানা নামক একটা জায়গায় চলে গেলেন আনন্দিত হয়ে, সবাইকে খুশির সংবাদ দিচ্ছেন। উনি ওনার ওখানে একজন স্ত্রী আছেন, ওনার কাছে গেলেন, সেখানেও গিয়ে সংবাদ দিচ্ছেন। এদিকে আস্তে আস্তে ইশরাকের সময় হচ্ছে। এবার রাসূল পাক সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আস্তে আস্তে আসতে লাগলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য। এদিকে আল্লাহর নবীর আওলাদগণ আসছেন, হযরতে আম্মা জান ফাতেমা আসছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর 12 রবিউল আউয়ালের দিনটা কেমন ছিল! আজকে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার ব্যবস্থাপনায় মাহে রবিউল আউয়াল শরীফের আখেরি খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে। আপনারা শরীফ শামিল হবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এমন সময় হযরতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দলে দলে আসতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর মুবারকে হেলান দিয়ে বসে আছেন। হযরতে আম্মা জান ফাতেমা পাশে বসা, হাসনাইনে কারিমান পাশে বসা, মাওলা আলী পাশে বসা, সবার সাথে ওসিয়ত করছেন, নসিহত করছেন। আর এইভাবে রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল শরীফের এই ফজরের সময়, ইশরাকের সময় হচ্ছেন, চাঁদের সময় হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নসিহত করছেন। করতে করতে আম্মা জানের সামনে একটা পানির পাত্র ছিলেন, সেই পানির পাত্রের মধ্যে কিছুক্ষণ পর পর হাত মুবারক চুবাচ্ছেন, এখান থেকে পানিগুলি নিয়ে নিয়ে মুখের মধ্যে মালিশ করছেন। আর রাসূলুল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন, সাকারাত, এ আয়েশা শোনো, সাকারাতের বিছানা বড়ই কষ্টের। উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। এ আয়েশা, ওই যায়নাব বিনতে হারেসা যে আমাকে বিষ পান করিয়েছে, আজকে সেই বিষগুলি আমি অনুভব করছি। আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি আমার উম্মতের জিম্মা নিয়ে নিয়েছি,
আমরা নবীদের পরীক্ষাও দ্বিগুণ, আমাদের মর্যাদা দ্বিগুণ, সেজন্য আমাদের কষ্টও দ্বিগুণ। আজকে আমার উম্মতের জিম্মা আমি নিয়ে নিয়েছি, যার কারণে আমার কষ্ট বেশি হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন। এভাবে বলতে বলতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দরজার মধ্যে নক করলেন। হঠাৎ করে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন, দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মানুষ আল্লাহর নবীর সামনে একজন ঘরের দরজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে লাগলেন। আম্মা জান হযরতে ফাতেমা দরজা খুললেন, দেখলেন একজন পুরুষ, ওনাকে কখনো দেখেন নাই, এমন একজন সুন্দর আকৃতিতে, একটু ভয়ও লাগছে, একটু ভয়ও হচ্ছে, কারণ ওনাকে কখনো দেখেন নাই। এক অদ্ভুত ধরনের মানুষ, ওনাকে কখনো দেখে নাই। আব্বাজান, এক মানুষ এসেছে, আমি কখনো ওনাকে দেখি নাই, আপনার পেছনে আমি কখনো নামাজ পড়তে দেখি নাই, আপনার মজলিসে বসতে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওনাকে অনুমতি দিব? আল্লাহর নবী বলছেন, এ মা ফাতেমা, ইনি হচ্ছেন হাদিমুল লাজ্জাত, উনি মানুষের স্বাদগুলিকে আহরণকারী, মানুষের সকল চাওয়া যিনি শেষকারী, যিনি মানুষের সকল আশাকে বিনাশ করে দেন। আপন পিতার কাছ থেকে সন্তানকে কেড়ে নেন, আপন পিতার কুল থেকে সন্তানকে যেই কেড়ে নেন, যিনি আপন স্বামী স্ত্রী থেকে দুজনকে আলোক করে দেন, মাটির মধ্যে নিয়ে যান, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বসলেন। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে সালামি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু দরুদ সালাম দেওয়ার জন্য জুমার দিনে আমাদের সময় থাকে না। আল্লাহ পর্যন্ত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আপনি পড়েন না, অসুবিধা নেই, চলে যান, ঘরে গিয়ে পরিবারকে সময় দেন, স্বয়ং রব্বুল আলামিন নবীর উপর সালাম পড়েন, স্বয়ং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। রাসূল পাক দরুদের মুহতাজ নয়, বরং আপনি কিয়ামতের ময়দানে আটকে যাবেন। আমি রাসূল পাকের কাছ থেকে পরিবারকে প্রাধান্য দিয়েছো, একটু আমি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তোমার সময় নেই, কেমন ভাবে তো জানাজা হয় নাই, শুধু সালাম, দরুদ সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে বারি রবিউল আউয়াল, এ মালাকুল মউত একটু থামো, সালাম নিলেন। এবার বলেন, আমার ভাই হযরতে জিবরাইল আসুক। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল তাশরীফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সেই আগমন শেষ হয়ে যাবে। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী সালাম নিলেন। এ জিবরিল, আমি যদি এই ইন্তেকালকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন আমার পক্ষ থেকে সালাম দিবা, আল্লাহর নবীকে ইখতিয়ার দিবা, আমার পক্ষ থেকে দুটো অপরচুনিটি, রাসূল পাক যদি থাকতে চাই থাকতে পারবে, যদি চলে আসতে চাই চলে আসতে পারবে, যেটা ইখতিয়ার দেয় আল্লাহর নবী যদি অনুমতি দেয়, তাহলে অত্যন্ত আস্তে আস্তে তুমি আল্লাহর নবীর অনুমতি সাপেক্ষে রূহ মুবারক কবজ করবা। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন মুমিন নাই যার কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিয়েছেন। একমাত্র ইমামুল আম্বিয়া তো নবীর কাছ থেকে অনুমতি নিয়েছেন মালাকুল মউত।